হেই এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডবার্ন। ভিডবার্নের এই নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপে আপনাদেরকে থাম্বনেইল ডিজাইনের কিছু সিক্রেট বিষয় শেয়ার করব, যেগুলো আপনার থাম্বনেইল ডিজাইনটাকে আরো বেশি স্মুথ করে তুলবে। তো চলুন আমরা শুরু করি আমাদের থাম্বনেইল ডিজাইনের একটা নতুন পর্ব। একটা থাম্বনেইলের বিষয়বস্তুটা আসলে কি থাকে, মানে কিসের উপর ডিপেন্ড করে একটা থাম্বনেইলকে আসলে আমরা ডিজাইন করে থাকি? আসলে আমরা একটা থাম্বনেইলকে ডিজাইন করে থাকি একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, যে আমরা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেছি, তো তার সাথে ম্যাচ করে আমরা একটা থাম্বনেইল ডিজাইন করব, তাই না? তো দেখেন, আজকে আমরা একটা থাম্বনেইলের সিক্রেট বিষয়গুলো বলি, যে এটা জানলে আপনি কখনো কোনো পেইড কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। ইয়েস, আপনি সব সময়ের জন্যই ফটোশপ ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখেন কিভাবে। তো প্রথম আমাদেরকে একটা ক্যানভাস ক্রিয়েট করে নিতে হবে, মানে যেটাকে আমরা বলি ফ্রেম। তো এই যে এটাতে ইউটিউবের আসলে মানে সবচেয়ে ভালো, মানে এইচডি তে যদি আপনি একটা থাম্বনেল ডিজাইন করতে চান, তো সবচেয়ে ভালো হয় 1920x1080, এবং যেটার রেজুলেশন রাখবেন 300। ওকে, এবং যেটার কালার বিট রাখবেন 8 বিট, অথবা আপনার যদি মেমোরি বা গ্রাফিক্স কার্ড যদি বেশি থাকে, তাহলে আপনি এখানে 32 বিট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমরা ক্রিয়েটে দিয়ে দিলাম। তো এটা একটা থাম্বনেইল। তো একটা থাম্বনেইল একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা সাবজেক্ট থাকে, কিছু টেক্সট থাকে, বা এমন কিছু বিষয় থাকে যেটা অ্যামেজিং। ওকে, তো সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনি একটা থাম্বনেইলকে সিম্পল ভাবে ডিজাইন করতে পারেন, একদম প্রিমিয়াম কোয়ালিটিতে। তো প্রথম কি একটা ব্যাকগ্রাউন্ড লাগে। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, মানে একটা প্লেন কালারের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনি হাই কোয়ালিটির কপিরাইট ফ্রি যদি ব্যাকগ্রাউন্ড পেতে চান, তাহলে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে, যে ওয়ালপেপার ফ্লেয়ার। এই যে ওয়ালপেপার ফ্লেয়ার নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনারা যেসব ব্যাকগ্রাউন্ড গুলো পাবেন, এগুলো সবচেয়ে বেশি হাই কোয়ালিটির এবং এগুলো কপিরাইট ফ্রি। তার মানে এগুলো আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারবেন অনায়াসে। দেখেন, এই যে আমি যদি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করি, তাহলে দেখেন কি হয়। ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, কোন বিষয়ের উপর একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আজকে ইউজ করি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন ইউজ করব। তবে এখানে একটা সমস্যা, যে এখানে একটু অ্যাড দেয় বেশি, ঠিক আছে? ধরেন আমরা এটাকে এখন ডাউনলোড করে নিব। এই যে এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোডে দেওয়ার সাথে সাথে আমার সামনে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। তো এটা আমরা ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন দেখেন, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা ওপেনও করতে পারি, অথবা সরাসরি আমরা এই ক্যানভাসে যুক্ত করে দিতে পারি। তার জন্য আমরা প্লেস প্লেস এমবেডেড দিব এটা, ঠিক আছে? তো এইটা দিয়ে এখন আমরা ডেস্কটপে চলে আসবো। এই যে এইটাই, এই যে আমরা এটাকে ডাউনলোড করেছি, এটা জাস্ট ফিট হয়ে যাবে। দেখেন, অটোমেটিক এটা ফিট হয়ে গেছে, কারণ এটা সাইজটা এই সেম সাইজই। দেখেন, এটা কিন্তু একটা ক্যানভাসটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। দেখেন, এখন এখানে আমরা একটা কি দিয়ে একটা সাবজেক্ট নিয়ে আসি। তো এটার জন্য আমরা প্লেস এম ডেট দিব। তো এখান থেকে আমরা একটা সাবজেক্ট নিব। কি ধরনের একটা সাবজেক্ট? কারণ আমার এখানে অনেক ধরনের সাবজেক্ট নামানো আছে, আমি এখান থেকে একটা সাবজেক্ট দিয়ে দিই। কই পিকচার গুলো কই গেল? এখানে কোনটা ব্যবহার করব, কোনটা, আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে এইটা ব্যবহার করি। তো এখন আমাদের কি সমস্যা হয়, আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, বা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এরকম একটা প্রবলেম। তো আপনি শোনেন, এই ফটোশপ থেকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তো এটা অনেক সময় দেখা যায় যে ভালো প্রপারলি আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয় না, যদি আপনার এটা লেটেস্ট ভার্সন না হয়, মানে 2022 সালের ভার্সন থেকে যদি এটা না হয়, তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটার সম্মুখীন হবেন। অনেক সময় দেখা যায় যে অনেক ক্রিটিক্যাল বিষয়টাকে রিমুভ করা যায় না। তো তার জন্য আপনি জাস্ট এইখানে এসে এই ব্রাউজারে সেখানে সার্চ দিবেন বিজি
বিজি রিমুভ, এই দেখেন চলে আসছে সাথে সাথে, বিজি রিমুভ লেখার সাথে সাথে এই যে ওয়েবসাইট চলে আসছে। একদম প্রথমটা আপনি ওপেন করে নেবেন, এইখানে গিয়ে আপনি শুধু আপলোড করে দিবেন, একদম ফ্রি। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি বিষয়টা, যে আমি যদি আমার এই ফটোটাকে এখানে আপলোড করে দিই, এটা কিন্তু সাথে সাথে এটা কিন্তু রিমুভ করে দিচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে একদম প্রপারলি ভাবে, এটা কিন্তু রিমুভ করে দিল। এই যে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটিটা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনি এখানে সাইন আপ করেন তাহলে হচ্ছে আপনি এইচডিটা ডাউনলোড করতে পারেন। আর ফ্রিতে ডাউনলোড করলে কোনো সাইন আপ লাগবে না, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এই যেটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে আমরা এখন ফটোশপ থেকে কিভাবে রিমুভ করবো, জাস্ট এটাকে আমরা ক্লিক করে রাখবো। এই যে এটা ক্লিক করে আমরা এই যে এখানে চলে আসবো, এই যে এখান থেকে কুইক সিলেকশন টুল, এটা এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন এই যে সিলেক্ট সাবজেক্ট। এইখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফটোতে যে সাবজেক্টটা আছে এইটাকেও ক্যাচ করবে। তো দেখেন এই যে সাবজেক্টটা কিন্তু ক্যাচ করছে প্রপারলি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করা লাগে নাই। তো হ্যাঁ, একটু প্রবলেম হয়েছে যে এইখানেও কিন্তু করতে পারেনি ক্যাপচার। দেখছেন যে এখানে আমাদের নিজেদের করে দিতে হচ্ছে। এই সমস্যাটাই হয় যে এইগুলো দিয়ে করলে। আচ্ছা, এটা আমরা না দেই, এটাকে আমরা জাস্ট এখন মাস্কিং করে দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই যে হচ্ছে একটা কি, একটা থাম্বনেইলের বিষয়বস্তু থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা সাবজেক্ট থাকে। তো আমরা এখন অনেক সময় দেখি যে সাবজেক্টটাকে আসলে আমরা কিভাবে মানে একটু প্রপারলি ভাবে মানে এটাকে আমরা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি, এটাকে একটু ক্যামেরার অফ ফিল্টার অ্যাড করতে পারি, অনেক কিছুই অ্যাড করতে চাই। তো সবসময়ের জন্য এটাকে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তাহলে এটা হবে কি, তাহলে আপনি যে কাজগুলো করবেন এগুলোকে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে আসবেন হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টার, মানে এটাকে আমরা এখন একটু ফিল্টারিং করি। আজকে হচ্ছে সিম্পল বিষয়ের উপর আপনাদেরকে দেখানো হচ্ছে। একটু টিনটা একটু বাড়ায় দিই, এক্সপোজটা একটু বাড়ায় দিই, এটা একটু বাড়ায় দিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিই। এই যে এখানে আসলে মোটামুটি আসলে যা যা করা যায় তাই তাই একটু করে নিচ্ছি আমরা। ঠিক আছে, মোটামুটি এখন একটু ঠিক আছে। তো এখন দেখেন এখন কি থাকে, এখন এর পিছনে আমরা একটা কি দিই, একটা গ্লো ইফেক্ট দিব। তো তার জন্য একটা লেয়ার ক্রিয়েট করে এটার পিছনে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা একটু বড় করে নিব থার্ড ব্র্যাকেট দিয়ে, এবং এখানে আমরা একটা কালার সিলেক্ট করব। আমরা কোন কালারটা দিতে চাই, ইয়েলো কালার দিতে চাই। ও, এটা হচ্ছে আমার সফট ব্রাশ সিলেক্ট করে নিতে হবে যেটা। এখন যদি আমরা দেই, ডাবল করে দিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটা এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, দেখেন এটা হলো একটা থাম্বনেইলের বিষয়বস্তু থাকে। এই যে এটা কিন্তু আমরা একটা গ্লো ইফেক্ট তৈরি করতে পেরেছি, মানে এটার ব্যাকগ্রাউন্ডে পিছনে আর কি, দেখছেন। তো এটা হলো সিম্পল ওয়েতে যাতে আপনি একটা থাম্বনেইলকে সহজে ডিজাইন করতে পারেন। এখানে আপনার কোনো ইন্টারনেট লাগবে না, কোনো কিছুই লাগবে না। তো এখন আমরা কি করি, এখন হচ্ছে আমরা এই সাবজেক্টটাকে একটু একটু গ্লো ইফেক্ট তৈরি করতে চাই। তো এত কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে যে এফএক্স থেকে আপনি চলে আসবেন হচ্ছে যে এখানে ব্লেন্ডিং অপশনে, এখান থেকে এসে আপনি যেখান থেকে সরাসরি ইনার শ্যাডো অ্যাড করতে পারেন। ইনার শ্যাডোর এখানে কালারটা আপনি দিবেন যে কালারটা আপনি করতে চাচ্ছেন। তাহলে আমরা দিতে চাচ্ছি ইউর হোয়াইট কালার, জাস্ট এটাকে আপনি অপোজিটটা বাড়িয়ে নর্মাল করে দিবেন। এখন দেখেন এটার পিছনে একটা ইনার শ্যাডো অ্যাড হচ্ছে, মানে যেটাকে আমরা বলি গ্লো ইফেক্ট হিসেবে এটা কাজ করবে। দেখেন এই যে দেখেন এটা কিন্তু এখন গ্লো ইফেক্ট হিসেবে কাজ করতেছে। এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালার দিতে পারেন, দেখছেন। তো আমরা এই গ্রিনটা রাখি, এই যে কিন্তু আমাদের পিছনে একটা একটা গ্লো ইফেক্ট হয়ে গিয়েছে। তো এটা হলো একটা সাবজেক্টের বিষয়বস্তু থাকে, আর একটা কি থাকে, টেক্সট থাকে। আমরা জাস্ট এখানে একটা টেক্সট ক্রিয়েট করব, যেমন কি এখানে একটা টেক্সট দিলাম, দিস ইজ
মাই নিউ ল্যাপটপ, এরকম একটা বিষয় আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। তো দিস ইজ মাই নিউ ল্যাপটপ। তো এটাকে আমরা একটু মাঝখানে একটু ভেঙে দেই। এটাকে এখন জাস্ট আমরা এখানে একটু ড্রাগ করে ছেড়ে দিই। তো এই যে হচ্ছে টেক্সট। এখন আমরা টেক্সট একটু চেঞ্জ করতে চাই, তাই না? এই যে দেখেন এখানে অনেক ধরনের টেক্সট আপনি চেঞ্জ করতে পারেন। তো এই যে আমরা টেক্সটটাকে এখন চেঞ্জ করতেছি, আমরা যেইটা রাখবো, যেটা আমাদের কাছে ভালো লাগে, তো এটা আমরা রাখলাম। এই যে আমাদের টেক্সটটা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। দেখেন এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, আপনি কিন্তু ফটোশপে আর কিছুই করা লাগবে না, আপনি কিন্তু ফটোশপটা শিখেই গেলেন। তাহলে দেখেন এই যে একটা থাম্বনেইলের একটা সিম্পল একটা বিষয়বস্তু তো এরকম। এখন আমরা এই টেক্সটটাকে একটু ডিজাইন করি। এই টেক্সটটাকে রাইট ক্লিক করবেন, মাউসের ব্লেন্ড অপশনে যাবেন। সেইখান থেকে হচ্ছে আপনি যেখান থেকে স্টাইলে আপনি এখান থেকে আপনার করা আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। যে এগুলো হলো ওরা অটোমেটিক ক্রিয়েট করে রাখছে, মানে ফটোশপটা, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান না আমি নিজের মতন করে কাস্টমাইজ করে ব্যবহার করব, তো তাহলে যে এখান থেকে আপনি বিভিন্ন জিনিস অ্যাড করবেন। এই যে ড্রপ শ্যাডো দিতে পারেন আপনি, এই যে এটার ইয়াটা একটু বাড়ায়া দিবেন। এই যে দেখেন ড্রপ শ্যাডোটা কিভাবে কাজ করতেছে। একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাড করলাম। তারপরে সেখানে কালার ওভারলে ব্যবহার করতে পারেন, ইনার গ্লো ব্যবহার করতে পারেন, ইনার শ্যাডো দিতে পারেন। তো আমরা এখানে একটা ইনার শ্যাডো দিচ্ছি, হোয়াইট কালারের একটা ইনার শ্যাডো দিলাম আমরা। এটার অপোজিটটা বাড়াই দিলাম। টেক্সচার আমরা এখানে অ্যাড করতে পারি, কন্ট্রাস্ট এখানে অ্যাড করতে পারি। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এখন এই কালারটা ব্যবহার করি, অথবা এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটাই বেটার। ঠিক আছে, তো এই কালারটাই কিন্তু সব থেকে বেশি বেটার লাগতেছে আমার কাছে। এটাকে আমরা একটু হোয়াইট করে দিই। ওকে, জাস্ট আমাদের খেলাটা দেখেন। এখন এই যে কিন্তু একটা থাম্বনেইলের বিষয়বস্তুটা এরকমই থাকে। তো এটাকে এখন আমরা একটু কি করি, ট্রান্সপারেন্ট করে নিই। কন্ট্রোল প্লাস টি দিয়ে প্রেস করে আমরা জাস্ট এখানে কন্ট্রোল এবং কন্ট্রোলটা ক্লিক করে রাখবো, কন্ট্রোল এবং অল্ট্রা, কন্ট্রোল এবং অল্ট্রা প্রেস করে আমরা এটাকে বাঁকা করে নিলাম একটু, যাতে এটা দেখতে অনেকটা সুন্দর হয়। দেখেন এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এইটা হলো একটা থাম্বনেইলের মূলত একটা মেইন বিষয়বস্তু থাকে। কিভাবে একটা ফটোকে আপনি এডিট করবেন, কিভাবে একটা পিকচারকে আপনি অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ডে, কিভাবে আপনি একটা টেক্সট অ্যাড করে সেটাকে ডিজাইন করবেন, এই বিষয়বস্তু থাকে যেগুলো, যার কারণে আমাদের কাছে মনে হয় যে ফটোশপটা অনেকটা কঠিন। কিন্তু বাস্তবে ফটোশপ কিন্তু সবচেয়ে বেশি সহজ যদি আপনি বুঝতে পারেন। দেখেন এখানে আপনি আর একটু ইয়া করতে পারেন, মানে স্টাইলটা চেঞ্জ করতে পারেন। সেটা হলো কি, আপনি যে এখানে এই ওয়ালপেপারটা যেখানে আমরা ডাউনলোড করছি, এটা আপনাদের একটু কালারটা চেঞ্জ করে দেখাই। এই যে যেটা আমরা ডাউনলোড করছি, এটাকে আমরা এখন একটু ব্লেন্ড করবো। যে নর্মাল থেকে দেখেন আমরা যে এটা একটু প্লেন গুলো একটু চেঞ্জ করি, তাহলে এটা কালারটাও একটু চেঞ্জ হচ্ছে, স্টাইলটা একটু চেঞ্জ হচ্ছে। দেখেন সবকিছুই কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। দেখেন, দেখছেন? দেখেন এখানে কিন্তু সবকিছু একটু পরিবর্তন হয়ে যাবে। আর আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে ফেলবো। এই কালারটা দিব হচ্ছে আমরা একটু একটু বেশি ইয়েলো দিয়ে দিই। অল্ট্রা প্রেস করলে দেখেন আরো সুন্দর লাগতেছে। কিন্তু এটা আমরা যদি আরো কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে গিয়ে গ্রিন করে দিই। ওই যে অল্ট্রা প্লাস ব্যাক স্পেস, দেখেন এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। তো ভাই এইভাবে হচ্ছে আপনি ফটোশপে ডিজাইন করতে পারেন আপনার যে কোনো থাম্বনেইলকে। তো আপনি যদি চান যে আপনি কিছু অবজেক্ট অ্যাড করবেন, তো পারেন। তার জন্য আপনি এই যে উপরে এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে ফাইল থেকে চলে আসবেন হচ্ছে প্লেস এমডেট। তো এখান থেকে আপনি কিছু অবজেক্ট ব্যবহার করতে পারেন। যেই সব, এই যে এটা যদি আমরা এখানে দিয়ে দিই, দেখেন এটা আমরা দিয়ে এখানে ছোট করে নিচ্ছি। এটাকে আমরা এখন এটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। সেটা হলো কি, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে
ফিল্টার থেকে হচ্ছে ব্লার, এখান থেকে চলে যাচ্ছে মোশন ব্লার। দেখেন এটা কিন্তু স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখছেন? এই যে এইভাবে করে আপনি যদি চান যে আপনি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো একটা লোগো ব্যবহার করবেন, তাও পারেন আপনি এখানে। এই যে ইউটিউব অথবা টিকটক, আমরা যদি এখানে টিকটকের লোগো ব্যবহার করি, তাহলে এই যে জাস্ট আমরা এটাকে এখানে এরকম ড্রাগ করে দিয়ে আমরা এখানে ছেড়ে দিতে পারি যে আমরা কোথায় এটাকে ব্যবহার করতে চাই। এই দেখেন পুরো থাম্বনেইলটা কিন্তু একদম অসম, সিম্পলের মধ্যে অসম। ওকে, তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এরকম সব ভিডিও পেতে ফিডবার্নকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আরো অন্য কোনো টপিক নিয়ে।